ভোটের ফলাফল ঘোষণা কার ভাগ্যের তালা খুলবে তার জানান দেবে ইভিএম। তবে ফলাফলের আগে পূর্ব মেদিনীপুরের বিজেপির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হলো শনিবার। এই নির্বাচনের কর্মশালায় উপস্থিত ছিলেন খড়গপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপির ৩৫টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ একাধিক কার্যকর্তারা। গণনা কেন্দ্রে কে কোন দায়িত্বে থাকবে এক প্রকার তার আগাম প্রস্তুতি বৈঠক হয় এদিন। এই বৈঠকে উপস্থিত হন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব, জেপি রাঠোর, সুনীল বানসাল, অমিত মালব্য। এদিন দিলীপ ঘোষ বলেন, ভোট গণনার দিন ঝামেলা হতে পারে, কারণ এখানেও একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। ফলাফল হয়ে গেছে। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকা যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। এখানে করেছিল গন্ডগোল, সেখানে রিপোলিং হচ্ছে, তো সমস্ত রাস্তাই বন্ধ করেছে। একটাই হচ্ছে ইলেকশনের দিন, কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না। দরকার বম্বে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। হ্যাঁ, 15 জন হবে, এই আশা ছিল। যেখানে যেখানে কমপ্লেন এসছে আর মনে হয়েছে গন্ডগোল হয়েছে, হওয়া উচিত। আরে 400ই নিয়ে উনি কে না বলেছে। 4 তারিখ অব্দি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করবো।